হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। এর আগের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কালী মন্দিরে গিয়ে আমরা ভোগ দিয়ে এসেছিলাম। তো সেখান থেকে কুপন দিয়েছিল, সেটা নিয়ে পরের দিন সকালবেলা শুভ গেছিল। তারপরে কালী পুজোর পরের দিন করা ভিডিও আমার। তো পরের দিন সকালবেলা কুপনটা নিয়ে গিয়ে শুভ ভোগটা আবারও নিয়ে এসেছে। আর এখানটাতে আরিশ হচ্ছে ওর ওয়াটার বোতল নিয়ে খেলছিল। ওকে ওয়াটার বোতলে ওয়াটার খাওয়ানো হয়ে গেছে, তারপরে ও নিপিল নিয়ে এখানটাতে বসে বসে খেলছিল। তো ওকে বলছিলাম দিদি ওয়াটার বোতলটা, সে কিছুতেই দেবে না, সেটা নিয়েই খেলবে। আর এই যে দেখুন কেমন খেলছে বসে বসে। সাথে আজকে গাইস আরিশের ভ্যাকসিন দেওয়া তো নিয়ে যাবো একটু পরে। ওর আজকে টাইফয়েডের ভ্যাকসিন আছে। তো ওর এর আগের যে ভ্যাকসিনটা ইনফ্লুয়েঞ্জা সেটা কমপ্লিট হয়ে যাওয়ার 1 মান্থ হয়ে গেছে বলে এবারে ওর টাইফয়েডের ভ্যাকসিনটা আজকে দিয়ে দেবে। এখানে গাইস আমরা আরিশকে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়াতে নিয়ে এসেছিলাম। তো ওর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দুটো দেওয়ানো হয়ে গেছিলো। যেটা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ছিল সেটা দুটো স্টেজে ছিল, সেটাই কমপ্লিট হয়ে গেছিলো। তো ওটার 1 মান্থ হয়ে গেছে বলে ওর টাইফয়েডের ভ্যাকসিনটা দেওয়াতে নিয়ে এসেছিলাম। তো এখানে আমরা যেই ডক্টরের কাছে দেখাই, উনি ডক্টর শঙ্কর বিশ্বাস, উনি ওর লিস্ট করে দিয়েছিলেন যে সব ভ্যাকসিনগুলো প্রাইভেটে দেওয়া হবে সেগুলো। তো সেই মতোই টাইফয়েডের ভ্যাকসিনটা ছিল, সেটাই দেওয়াতে নিয়ে এসেছিলাম। আর এটা এর আগেরগুলোতে ইনফ্লুয়েঞ্জার 1700 করে কস্ট করেছিল, আর এটাতে কিন্তু 2100 টাকা নিয়েছে। আমি জানি না বেশি নিয়েছে কিনা, আপনারা জানাবেন যদি বেশি নিয়ে থাকে, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে, বেবি থাকলে। আর এই যে রাইট সাইডের পায়ে ওর ভ্যাকসিনটা দিয়েছিল, আর ও দেওয়ার সময় শুধুমাত্র কাঁদে, আর পরে কাঁদে না, আর ও কিন্তু কোনো অসুবিধাও পরে হয় না। অ্যান্ড এই যে আজকে দুপুরের লাঞ্চ, স্পেশাল লাঞ্চ বলতেই পারেন অবভিয়াসলি, বিকজ পোলাও আর মাটন কষা। পোলাও আর মাটন কষা মানে এমনিতেই স্পেশাল লাঞ্চ, সেটা নতুন করে বলার মতো আর কোনো কিছুই নেই। তো পোলাও আর মাটন কষা আমি বলেছি শুভের মার হাতে মাটন খেতে ভীষণ পছন্দ। তো সেই জন্য মা সেই দিন মানে কালী পুজোর পরের দিন পোলাও আর মাটন কষাই করেছিল ওর জন্য, যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য। তো মানে দারুণ টেস্ট হয়েছিল, দারুণ, মানে সেটা মানে বলার মতো নয় আর কি। এখানে গাইস আমরা রেডি হয়ে গেছি বাইরে যাব বলে, অর্থাৎ কালী পুজোর প্যান্ডেল দেখতে। তো প্যান্ডেল হোপিংয়ের জন্য বেরোবো বলে আমরা রেডি হয়ে গেছি। আর মা যাবে না, যেহেতু মা সেদিনকে শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য মা যায়নি, আমি সব আর আয়েশ যাবো। তো কয়েকটা ঠাকুর দেখবো আমরা, কয়েকটা প্যান্ডেল যাব ঘুরে টুরে, তারপরে আবার বাড়ি ফেরত চলে আসবো তাড়াতাড়ি। সো এখানটাতে আমরা রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নিচে। তারপরে এসে দেখি যে বোনরাও রেডি হচ্ছিল, ওরাও বেরোবে আর কি, সেজন্য বোনু ভাই সবাই রেডি হচ্ছিল বাইরে বেরোবে বলে। তো আমরা তো বেরিয়েই পড়েছি, এবার জাস্ট বাড়ির সামনে থেকে টোটোটাতে উঠবো, দিয়ে চলে যাব। আর আরিশাদকে অরেঞ্জ কালারের ড্রেসটাকে ওয়্যার করিয়েছিলাম, আর আমি ব্ল্যাক কালারের সেই ফুল একটা লং চুড়িদার ওয়্যার করেছিলাম, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা আমাকে মাই কিনে দিয়েছে। তারপরে গাইস আমরা এখানটাতে নেমে গেছি টোটো থেকে। তো এবারে আমরা যাব প্যান্ডেলের দিকে। তো এখানটাতে নেমে পরেই এখানটাতে বেশ ভালো লাইটস আসছিল। তো আমি বললাম শুভকে নেমে পরেই যে একটু দাঁড়াও, কয়েকটা পিকচার্স তুলে নিই এখানটাতে, পিক ক্লিক করে তারপরে চলে যাব। সো এখানটাতে দাঁড়িয়ে পরেই কয়েকটা পিকচার্স ক্লিক করছিলাম। আর সামনেই প্রচুর লোক, মানে ওই সাইডটাতে, এখানে তো আমরা ব্যাক সাইডে করছি। তো আমাদের সামনেই প্রচুর লোক প্যান্ডেলে, তো আমি সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন প্যান্ডেলে যাওয়া যাক।
প্যান্ডেল তো আপনাদেরকে আমি দেখালাম। তো এবারে চলে এসেছি আমরা আমাদের নেক্সট যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলে। তো এইবারে এই প্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো। আর এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে। এখানে এটার যে কারুকার্যগুলো সেটাও ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা। তো এখানে প্রচুর লোক, প্রচুর ভিড়, আর সামনে মেলার মতো বসেছে ছোটোখাটো, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এটা দেখাবো। সাথে গাইস এখানটাতে কিন্তু আয়োজন ছিল হচ্ছে ফাংশনের, মানে এখানে বিভিন্ন রকম ফাংশনগুলো হচ্ছিল আর খুব সুন্দর লাগছিল ফাংশনগুলো দেখতে। তো এখানে এসে আইস এই সব ঘূর্ণিগুলো দেখতে পেয়েছে, সেটার দিকেও তাকাচ্ছিল পেছন দিকে। পরে আমি দেখলাম যে ঘূর্ণিগুলো রয়েছে চাকার মতো, তো এইগুলোকে চরকিগুলো কিনে দিলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমিও কিন্তু এইগুলো ভীষণ কিনতাম ছোটোবেলায়। তো ও দেখছিল পেছনে, দিয়ে যে ওকেও একটা চরকি কিনে দিয়ে দিয়েছি। তো এই চরকিগুলো দেখলে ছোটোবেলার কথা আমার খুব মনে পড়ে। এগুলো মানে আগে আমি দেখলেই মানে কিনতেই হবে এরকম একটা ব্যাপার ছিল। এবারে সঙ্গীতের অন্য একটি অনুষ্ঠানে চলে যাচ্ছে, আপনারা শুনুন। এইটুকু কথা দিতে পারি আজকে মঞ্চ থেকে। তো এইবারে গাইস আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানটাতে, মানে আমরা যে পরের প্যান্ডেলটাতে যাব সেখানে। তবে মালদাতে প্রচুর সুন্দর সুন্দর ভালো কালী পুজোর প্যান্ডেল হয়, বাট দুর্ভাগ্যবশত আমরা সবগুলো যেতে একদমই পারবো না। জাস্ট কাছাকাছি মধ্যে কয়েকটা দেখে বাড়ি চলে যাব, বিকজ আরিশকে নিয়ে এতগুলো দেখা সম্ভব না। আর এই যে দেখতে পাচ্ছেন রীতিমতো এখানেও একটুখানি ঘুমিয়েও পড়েছিল। তো আরেকটাও দেখানো হয়ে গেল আপনাদের। এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এবারে যে প্যান্ডেল আমরা যাচ্ছি সেটা আমাদের বাড়ির কাছাকাছিতেই রয়েছি। তো আমরা ভাবছিলাম অন্য জায়গায় আর একটা যাবো কিনা, তো আমরা যাবো না যেহেতু দূরত্ব হয়ে যাচ্ছে।
তারপরে গাইস এখানে পাশে একটা মন্দির ছিল, এই মন্দিরে, এটা মকদুমপুরের কালী মন্দির, তো সেটাই সেই মাকেও আপনাদের দেখালাম। এই মাকেও সুন্দর করে সাজানো হয়েছে। আর তারপরে আমরা এখানটাতে পেয়ে গেছিলাম হচ্ছে ভোগ, তারপরে বেরিয়ে দেখলাম এখানে সবাই ভোগ নিচ্ছে, তো আমরাও নিয়ে নিলাম। ভোগের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো এখানেও আমাদের দেখা কমপ্লিট, আর এখানে টিভিতে শো দেখানো হচ্ছে কালী ঠাকুরের, সেটাও দেখালাম। চলো নেক্সট প্যান্ডেল। এবারে আমরা চলে যাব গাইস বাড়ি, আর বাড়ি থেকে কি করব সেটাও দেখাচ্ছি। এই ভিডিওটা আমরা একটা শর্ট রিল বানিয়েছিলাম, শর্ট ভিডিও। এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেলে যখন গেছিলাম সেখানেই ভিডিও বানানোর জায়গাটা ছিল, আর প্রতি পার্সন ওরা 50 করে চার্জ করছিল এই ভিডিওটা করার জন্য। সো বাড়িতে এসে আমি এখানটাতে আমরা যে স্কাইলাইটটা কিনে নিয়ে এসেছিলাম, ফানুসটা, সেটা রেডি করছিলাম ওড়াবো বলে। তো এটা আমার আর শুভের ফার্স্ট দিওয়ালি, আমরা প্রথম দিওয়ালি একসাথে সেলিব্রেট করছি, তো বেশ ভালো লাগছিল সবাই মিলে। একটু এটাকে সাইডে রাখো, তোমার মুখটাতে দেখা যায়, পিকচারটা তুলি। এদিকে রাখো। ওই হ্যাঁ, এবার এই যে তারপরে এখানে আমি শুভকে দাঁড় করিয়ে পরে কয়েকটা বললাম আগে দাঁড়াও একটা পিক তুলে নিন, তারপরে তুমি এটা আকাশে ছেড়ে দেবে। আর আয়ুষ তো দেখে একদম সারপ্রাইজ যে এটা কি হচ্ছে, ও এটাই ভাবছিল। তো আমরা একটা উইশ চেয়ে তারপরে এই স্কাই লাইটটা আকাশে উড়িয়ে দেব। ছাড়ো। ফার্স্টে যখন আর এটা শুভ ছেড়েছিল, তখন এই দেখুন এটা প্রথমেই টিনে পড়ে গেছিল নিচের দিকে, তারপরে কিন্তু এটা নিজে নিজেই আবার উঠে বেরিয়ে চলেছিল উপরের দিকে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই সুন্দর মুহূর্তটার সাথে আমি এন্ড করছি আমার আজকের ব্লগটা। যদি সবার ব্লগটা ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।